ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। নির্বাচনের জন্য দলের সিগন্যাল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। ২০০ আসনে দলের একক প্রার্থীদের চূড়ান্তকরণে এরই মধ্যে সাক্ষাৎকার চলছে বিভাগ অনুসারে। শুক্রবার নিজ বাসায় জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এ মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। আর ফ্যাসিবাদ বিরোধী ও জোটবদ্ধদের জন্য আসনও রাখা হবে। গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফরমালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনীর খসড়াতে জোটবদ্ধ ছোট দল বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, এমন সিদ্ধান্তে ছোট দলগুলো জোটবদ্ধ হতে আগ্রহী হবে না বলে বিশ্বাস সালাউদ্দিনের। আগামী মাসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন দেশে, তবে তারিখ চূড়ান্ত হয়নি। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান, তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন করলে কোনো সমস্যা দেখছেন না বিএনপির এই শীর্ষ নেতা। এনসিপি সহ আন্দোলনের সঙ্গী দলগুলোকে মূল্যায়ন করবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সংখ্যা প্রকাশিত হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।